শুভ নববর্ষ বন্ধুরা, নতুন বছর সবার খুব ভালো কাটুক, পরিবারের সাথে সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো আর সুস্থ থাকো। তো পয়লা বৈশাখ মানেই সেই ছোটো থেকে যেটা জেনে এসেছি, যেটা করে এসেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে একটা নতুন জামা পরা। তো সেটাও আজকে পরেছি, একটা নতুন নাইটি। না, এটা কিন্তু আমি কিনিনি, তোমরা তো জানোই এবছরের চৈত্র সেলের কেনাকাটা আমাদের কিছুই হয়নি সেইভাবে, মানে বর্মশাই বাড়িতে নেই, সেই কারণে একদমই হয়নি বলতে পারো। সেই একদিন বেরিয়েছিলাম, রোদ্দুরের জন্য দুটো গেঞ্জি কিনেছিলাম, আর মাঝখানে একদিন বেরিয়ে কণিকাদির জন্য একটা নাইটি নিয়ে এসেছিলাম, ব্যাস এইটুকুই কেনাকাটা, কিচ্ছু কেনাকাটা হয়নি, নিজের জন্য কিছু কিনতে পারিনি। আমার এই নাইটিটা মা কিনে পাঠিয়ে দিয়েছে রিয়ার হাত দিয়ে। নাইটিটা তো আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। তো মাঝখানে আমি একদিন এটাকে জলে ধুয়ে নরম করে নিয়েছি, মানে আরও নরম হয়ে গেছে। এমনিতে তো সুতির জিনিস, তার উপর আবার কেচে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আমার তো বেশ পছন্দ হয়েছে নাইটিটা। আর আমার ছানাটা কি করছে এই দেখো, ছানাটা তো সারাদিন খালি শুয়েই থাকে। যে গেঞ্জিগুলো এনেছিলাম তার মধ্যে থেকে একটা তো পরা হয়ে গেছে আগেই, আজকে এই গ্রিন কালারের গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। ও তো তো আজকে সকাল সকাল আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে, রিয়াও এখনই স্নান করে বেরোলো। তো সবাই একসাথে বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকো। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো। বলেছে? হ্যাঁ। আর একটা ভালো খবরও আছে তোমাদের জন্য, বিশেষ করে রোদ্দুরের জন্য। কি খবর গো? কালকে রোদ্দুরের পাপা বাড়ি আসছে। ইয়ে, আজ যে ছেলে আজকে সকাল থেকেই খুশি হয়ে গেছে, কেননা কালকে আসছে পাপা বাড়ি। ওই কারণে রোদ্দুরের পাপা গেছিলো ভেলুরে, ওর ঠাম্মি দাদুকে নিয়ে ডাক্তারখানা। তো ডাক্তার দেখানো কমপ্লিট, ওরা ফিরছে, কালকে সকাল সকাল হয়তো চলে আসবে এখন ট্রেনে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর না বাবা? আর কত খেলনা কিনেছে রোদ্দুরের জন্য পাপা। কি কি কিনেছে গো? স্পাইডারম্যান, সুপারম্যান, স্লাইম, ডাইনো। আমার জন্য কিছুই কেনেনি। আমি ডাইনো দেব। ওকে। তো সকাল সকাল সবাই আমরা একটুখানি মিষ্টি মুখ করে নেবো। মিষ্টি বলতে আমার ঘরে এইটুকুই ছিল, পান্তুয়া, একটা ছোট্ট রসগোল্লা আর দুটো সোনপাপড়ি। স্পেশাল ডে মানেই বেশি বেশি খাওয়া দাওয়া, কিন্তু সেই খাওয়া দাওয়ার খাবারগুলো আনার জন্য তো কাউকে প্রয়োজন, মানে বর্মশাই বিশাল কিছু আয়োজন করে, মানে খাওয়া দাওয়া আর কি, কিন্তু বর্মশাই তো নেই, তাই ঘরে এইটুকুই ছিল আমার, এইটুকু দিয়ে আমরা সবাই এখন মিষ্টি মুখ করবো। না, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। তো চলো মিষ্টি মুখ দিয়ে দিনটা শুরু করা যাক। কেন চৈত্র মাসের লাস্ট কটা দিন মানে অনেক কিছু অনুষ্ঠান থাকে, তো যেমন গাজন থাকে, চড়ক থাকে, তারপরে চৈত্র সেলের কেনাকাটা, তার উপরে আমার জন্মদিনে ছিল, মানে বেশ একটা ভালো সপ্তাহ। কিন্তু সেই আনন্দের সপ্তাহটা, স্পেশাল সপ্তাহটা আমরা ঘরে বসেই কাটিয়েছি। না চৈত্র সেলের কেনাকাটা হয়েছে, না কিছু হয়েছে। তো আর কি, বর্মশাই না থাকলে তো এগুলো সম্ভব না। চলো দিনগুলো ভালোভাবে কাটলেই হলো। কেন সোনপাপড়িটা ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে। আমাদের নববর্ষের স্পেশাল মেনু রান্না হচ্ছে, উচ্ছে ভাজা, আলু উচ্ছে বেগুন একসাথে একটুখানি ভাজা ভাজা করছি, যেটা হয়ে গেছে। আর রান্না করব, এই দেখো আলু কাটা রয়েছে, একটা টমেটো রয়েছে, এখানে রয়েছে কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল হবে। রান্না হওয়ার শেষের দিকে, ভাত হয়ে গেছে, আলু দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজাটাও হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটে গেলে এই দেখো মাছের ঝোলটাও হয়ে যাবে। আবার কয়েকটা ডাঁটাও দিয়ে দিয়েছি। রিয়া কদিন যাবত আমাকে সঙ্গ দিচ্ছিল, কিন্তু রিয়ার ছুটি আজকে শেষ, ও বাড়ি চলে যাচ্ছে। এখন 4টা মতো বাজে, বেরিয়ে পড়ছে, কেননা কাল গেছে ম্যাডামের পরীক্ষা। তো রাত্রিবেলাতে এখানে আর তো পড়াশোনার পাও হয় না। তো বলছে আজকে রাতটা তুই একাই থাক দিদি, আমি আজকে বাড়ি গিয়ে একটুখানি চোখ বোলাই বইপত্রগুলো, কালকে তো পরীক্ষা রয়েছে। তো সেই কারণে চলে যাচ্ছে, আবার চলে আসবে মাঝে মধ্যে। আর দিদির বাড়ি আজকে পয়লা বৈশাখের তো স্পেশাল মেনু খেলোই, ওই জন্য আরও বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যা। প্রত্যেকটা গামলাতে তো মাছ দেওয়া ছিল, কিন্তু আমি আর কোনো গামলাতে মাছ জ্যান্ত অবস্থায় দেখতে পাই না, শুধু এই গামলার মাছগুলো একটু দেখা দেয়। তাছাড়া কীভাবে দেখবো, প্রত্যেকটা বালতি গামলাতে তো এইরকমভাবে শ্যাওলায় ভর্তি হয়ে গেছে, আছে কি নেই সেটাও বুঝতে পারি না। সব গাছগুলোই জল দিয়ে দিয়েছি। আর এই দেখো এই গামলাটাতে কতগুলো পদ্ম ফুলের কুঁড়ি এসছে, দেখো এই দেখো ফুটেছে তো আগে দুটো ফুল ওইদিকে, তার সাথে এখনও নতুন করে কতগুলো কুঁড়ি আছে, এই দেখো।
তাছাড়াও এই আর একটা নতুন গামলাতে কুঁড়ি এসছে, এই দেখো ছোট্ট একটা কুঁড়ি। এই গামলাটাতেও দুটো ফুল এসছে, সরি দুটো কুঁড়ি এসছে। তো চলো সব ফুলগুলো যদি একসাথে ফুটতো, এই দেখো এটাতেও এসছে, এটা তো আমি দেখতে পাইনি। এই দেখো মোটামুটি নয় নয় করে অনেকগুলো গামলাতেই কুঁড়ি চলে এসছে। তুমি এখন কি নিয়ে খেলছো ভাবি? স্লাইম কি কি কালারের আছে স্লাইম? রেড ইয়েলো গ্রিন কে এনে দিল স্লাইমগুলো? পার্সেল থেকে হ্যাঁ পার্সেল থেকে এইগুলো এগুলো কে কিনেছে, পাপা না মাম্মা? তাই রোদ্দুর রেড নিয়ে খেলে। ও আমাকে কোনটা, আমার ইয়েলো? আচ্ছা মজা পাচ্ছ তুমি? হ্যাঁ ওই দেখি কেমন করে খেলতে, দেখি কই মেশাও দেখি। আটা মাখছে নাকি? সব তো এক হয়ে গেল, যা রেড কালার আর গ্রিন কালারটা এক হয়ে গেল। আবারও সেই পুরোনো রুটিনে ফিরে যাওয়া। মাঝখানে তো বেশ কিছুদিন বন্ধ ছিল আগের রুটিন। তো যাই হোক বর্মশাই তো কালকেই ফিরেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি। সকালবেলা অফিস যাবে সেই কারণে। আর ছানা তো নতুন নতুন খেলনা পেয়ে ব্যাস, পাপা এনে দিয়েছে সমস্ত খেলনাগুলো। আজকে আবার স্লাইম এসছে। তো বলো তোমার নববর্ষের শুরুটা কেমন হলো আর গরম কেমন? সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি। 1 মাস ছিলাম না, প্রায় 1 মাস ছিলাম না, চিকিৎসার জন্য বেলোর যেতে হয়েছিল। এর আগেও গিয়েছিলাম, প্রায় 45 দিন মতো ছিলাম ওখানে। যার ততদিন লাগেনি, 20 দিনের মধ্যে হয়ে গেছে সবটা। তা সেখানকার অভিজ্ঞতাটা আমি আলাদা করে ক্যামেরা বন্ধ করেছি। তো কয়েকদিনের মধ্যে সেই ভিডিওগুলো আসবে, এরকম আমাদের ওখানকার এক্সপিরিয়েন্সটা হয়েছে চিকিৎসা সংক্রান্ত। আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। যে কারণে যাওয়া সেটা সাকসেস হয়েছে বলা যায়। তো সেই সংক্রান্ত দু একটা ভিডিও আশা করি কিছুদিনের মধ্যেই আমি আপলোড করে দিতে পারবো। তো সেই ভিডিওগুলো দেখুন যারা বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছ, বিদেশ বলতে আমাদের বাংলার বাইরে বা বাংলাদেশ থেকে যারা দেখছো, সেই ভেলোরে সিএমসিতে চিকিৎসা সংক্রান্ত যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, গরমটা এতটাই ওখানটায়, মানে একদমই আকাশ পাতাল তফাৎ এখানকার গরমের সাথে ওখানকার গরমের। একদম শুকনো গরম, একদম ঝাঁঝালো গরম, যেটা বলছে নাক চোখ জ্বালিয়ে দিচ্ছে। ফিরে এসেছি, এখন কলেজ যেতে হবে। অনেকদিন চিন্তা ছিল, প্রচুর কাজ পেন্ডিং রয়েছে, তাড়াতাড়ি খেয়ে পরে দেখাচ্ছি আবার। এতক্ষণে সবটা হলো, 2:30 মতো বাজে। স্নান টান করে এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে 2 বার করে কাচা হয়েছে। সকালে কিছুটা জামা কাপড় কেচেছি, সেগুলো তো শুকিয়ে গেছিলো, তারপরে এগুলো আবার স্নানের আগে কেচেছি। তো এত জামা কাপড়, এখনও একদিন লাগবে, তারপরে গিয়ে আমার জামা কাপড় কাচার পাটটা চুকবে না। রেগুলারে জামা কাপড় না, বর্মশাই যেগুলো নিয়ে গেছিলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে হলে তো একটুখানি কষ্ট করতেই হবে। তো কষ্ট করতে আজকে আমার 45টা মিনিট সময় লেগেছে। 1 বছর চালানো হয়নি, তো সেই কারণে পুরো কোনা কোনা ভালো করে মুছেছি। শুধু মোছা তো নয়, তার উপরে আবার জলও ফিল করতে হয়েছে। এই দেখো সেই বালতি বয়ে টেনে টেনে, তাও পুরোটা পারিনি, মানে হাঁপিয়ে গেছিলাম। অর্ধেকের বেশি করে নিয়েছি, মানে দুপুরবেলাটা চালাতে পারবো, রাতের দিকে আবার হয়তো ভরতে হবে। তো এই দেখো আজকে দুপুরবেলাতে কুলার চালিয়ে মা বেটু ঘুমাবো। আমার রোদ্দুরের তো একের পর এক খেলনা এসেই যাচ্ছে। পাপা আবার কত খেলনা এনে দিয়েছে। কি কি খেলনা দেখাও তো। স্লাইম এসছে 3টে কালারের স্লাইম ছিল, একটা ছিল হলুদ, আর একটা বোধহয় সবুজ, আর একটা মনে হয় লাল, না? 3টে কালার হয়ে গেছে। এই দেখো রোদ্দুরের রাতে 3টেকে মিশিয়ে এটা হয়ে গেছে একেবারে পিত্ত কালার, মাছের পিত্ত কালার হয়ে গেছে। স্লাইমের সাথে এই দুটো জিনিসও এসছিল, স্পাইডারম্যান আর সুপারম্যান। রোদ্দুরের ছিল না, কিন্তু এই দেখো একদিনের মধ্যেই স্পাইডারম্যানের পাই ভেঙে দিয়েছে। হাজার চেষ্টা করলাম, কিন্তু এর মধ্যে এটা আমি পাটাকে অ্যাডজাস্ট করতেই পারলাম না।
অতটা চাপ দিলে এটা খোলা হয়? হ্যাঁ, পাপা এসে দেখবে তো। এক বেলার মধ্যে তোরাও গেলি রে রোদ্দুরের হাতে পড়ে। কি সুন্দর দেখতে ছিল এই দুটো জিনিস, আর কতটা শক্তপোক্ত, তবুও ছেলে আমার নষ্ট করে দিয়েছে। আর তার সাথে এই দেখো একটা ডাইনোসর, সুন্দর ডাইনোসর। তো এই 3টে জিনিস পাপার সাথে নেওয়া হয়েছে, পয়লা বৈশাখের গিফট নাকি। লোকে জামা কাপড় কিনছে আর রোদ্দুরে খেলনা স্টক বাড়ছে। ভেলুরে যখন গেছিল, জন্মদিন হয়েছিল। জন্মদিন না বাবা, জন্মদিন দেরি আছে। ভেলুরে যখন গেছিল রোদ্দুরে পাপা বলেছে আমি তো একটুখানি বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে, দিয়ে 3টে খেলনা বায়না হয়েছিল। কি সুন্দর দেখো ডাইনোসরটা। আমার রোদ্দুর তো নতুন নতুন খেলনা পেয়ে খুব আনন্দ পেয়ে গেছে। এখন এই কটা খেলনাকে ও চোখের আড়াল করতে দেবে না, যতক্ষণ না আরও একটা নতুন খেলনা আসছে ততক্ষণ অবধি এই খেলনা কটা খুব স্পেশাল, খুব নতুন। তবে বর্মশাই আমাকেও বাদ দেয়নি। এই দেখো আমার জন্য সুন্দর একটা ব্যাগ নিয়ে এসছে। ব্যাগের কালারটাও যেমনি ভালো, এই দেখো ব্যাগের কালারটাও যেমনি ভালো, ডিজাইনটাও খুব সুন্দর। দেখো প্রিন্টটা কত ভালো, একদম কুচো কুচো ছোট্ট ছোট্ট প্রিন্ট। ব্যাগটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। মায়ের বাড়ি ওই একদিনের জন্য গেলে বেশ ভালোই হবে, আসতে যেতে ব্যাগটা বেশ কাজে লাগবে। আর ভিতরটাও কি সুন্দর দেখো, প্রিন্টেড। চেনগুলো কিন্তু বেশ শক্তপোক্ত, আর ভেতরটাও কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাগটা, আর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ। তো চলো, আমার একটা পছন্দের জিনিস হয়ে গেল। আর এই দেখো পিছনে একটা ছোট্ট মতো চেনও রয়েছে। আমাদের এবছরের শুরুটা কিন্তু এমন করেই হলো, না খুব ভালো আবার না খুব খারাপ। তবে হ্যাঁ, একটা ভালো খবর কি, রোদ্দুরে দাদু এখন অনেকটাই সুস্থ। 6 মাস আগে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য ভেলুরে, তারপরে আবার চেক আপের জন্য ডক্টররা যেতে বলেছিলেন। তো এখন মোটামুটি সমস্ত রিপোর্ট নর্মাল, সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এটা একটা ভালো দিক। তো আর কি, আগামী দিনগুলো এই গোটা বছরটা যেন খুব ভালোভাবে কাটাতে পারি, সুস্থ থাকি, ভালো থাকি, সাবধানে থাকি। আর তোমরাও যেন তার সাথে খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিটা দিন আনন্দময় হোক, এই আশাই রাখি। তো চলো আজকের মতো টাটা।